একদিন বিকেলে গাবতলার বাজারে রমেশ আর তার বন্ধু গোপাল দেখা করল। গোপাল সবসময় কৌতুক করতে ভালোবাসে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। গোপাল বলল, রমেশ, তোরে একটা জাদু দেখাবো। রমেশ অবাক হয়ে বলল, জাদু? তুই আবার জাদু শিখলি কবে? গোপাল হাসতে হাসতে বলল, অরে, আমার হাতের জাদু দেখলি তো তুই অবাক হইয়া যাবি। তারপর গোপাল তার পকেট থেকে একটা লাল কাপড় বের করল। কাপড়টা হাতে নিয়ে বলল, দেখ, এই কাপড়টা গায়েব করব। এই বলে গোপাল কাপড়টা রমেশের মাথার উপরে নাচাতে লাগল। রমেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। গোপাল বলল, তোরে চোখ বন্ধ করতে হবে। রমেশ চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে গোপাল বলল, এখন চোখ খোল। রমেশ চোখ খুলে দেখে কাপড়টা আর নেই। সে অবাক হয়ে বলল, আরে গোপাল, তুই সত্যিই তো জাদু জানিস। গোপাল হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, আমি তোর কাঁধের উপরে রাখছি কাপড়টা। রমেশ তার কাঁধের উপরে হাত রাখল, কিন্তু কিছুই পেল না। গোপাল বলল, ওরে, আরে আমি ভুলে বলছি, তুই একটু নিচু হয়ে দেখ। রমেশ নিচু হয়ে দেখে, কিন্তু কাপড় কিছুই নেই। শেষে গোপাল বলল, আরে বোকা, আমি তো কাপড়টা তোর পকেটে ঢুকাইয়া দিচ্ছি। রমেশ পকেট থেকে কাপড়টা বের করে দেখে সত্যিই গোপাল কাপড়টা তার পকেটে ঢুকিয়ে দিয়েছে। সে হেসে বলল, গোপাল, তুই আমার সাথে এমন মজা করবি ভাবতেই পারিনি। গোপাল বলল, এখন থেকে তুই সাবধানে থাকিস। আমি কিন্তু সব সময় মজা করতে জানি। এই বলে দুজনেই হেসে হেসে বাজারের দিকে রওনা দিল। তাদের এই ছোট্ট মজার ঘটনা তাদের বন্ধুত্বকে আরও মজবুত করল।